আসসালামু আলাইকুম। আমি মাহবুব সরকার, পিতা নুরুল ইসলাম। আমার দেশের বাড়ি নালিতাবাড়ি, পোস্ট গাছগড়া, জেলা শেরপুর। আমি পেশা হলো আমার ড্রাইভারি। একটা ব্যাংকের অফিসার 2013 সালে আমার কাছে দুইটা প্রাইভেট কার বিক্রি করে 38 লক্ষ টাকা দাম ধরে। 2013 সালে এগ্রিমেন্ট করে দিয়েছে 18 সাল পর্যন্ত। 5,40,000 টাকা ডাউন পেমেন্ট, 4 লাখ, আবার 4 লাখ। এই টাকাটি আমি ডাউন পেমেন্ট দিছি। বাকি টাকাটি 55,000 করে 5 বছর কিস্তি দিছি। কিস্তি দেওয়ার পরে মালিকানা বদলির সময় আজ না কাল, কাল না পরশু, তসু না তসু, এইভাবে আওয়ামী লীগ সরকার থাকাতে আওয়ামী লীগ থানার ওসি মিল্লা আমাকে বেশ কয়েকটা মামলা দেয়। 5 বান্ডিল টাকা খায়। মামলা দেওয়ার পরে আদালতে জেলখানায় যাই, জেলখানাতে বাইরিয়া আদালতে যাই, যাই বলি যে স্যার এই ঘটনা। আদালত আবার পিবিআই সিআইডি তদন্ত দিয়েছে। পরে আমার পক্ষে রিপোর্ট দেওয়াতে আমি সমস্ত অভিযোগ মামলা থেকে মুক্তি পাই। এরপরে এই ব্যাংকের অফিসার আদালতে জবানবন্দি দিল যে হ্যাঁ, আমি বুঝতে পারি নাই, মানুষ আমাকে কুবুদ্ধি দিচ্ছে, তাই ছেলের টাকা এত লাখ টাকা নিছি, আমি দিয়ে দিই। টোটাল আমার কাছ থেকে টাকা নিছে 38 লাখ, পরবর্তী হলো 24 লাখ, আর ফ্ল্যাটের জন্য 24 লাখ। এই টাকা দিয়ে আর সরকার ট্যাক্স টোকেন এটা সেটা, ফার্স্ট পার্টি বিমা, রেজিস্ট্রেশন, এইভাবে প্রায় 14-15 লক্ষ টাকা 5 বছরের খরচ। হ্যাঁ, এরপরে আমাকে মামলা মোকদ্দমা দিয়া একদম পথে বসায় দিচ্ছে। এখনও আমি খুব কষ্টে আছি। মামলা বিচারা দিনে ওই আজ না কাল, কাল না পরশু, আপোষের শর্তে সময় নেয়, কিন্তু খালি বিভিন্ন রকম পায়তারি করে। আর এরপর থেকে 2013 সালের পর থেকে 18 সাল পর্যন্ত লোন দিচ্ছি। লোনের পরে আমাকে 18 সালে যা মামলা দিছে, এখন 2025 সালে আমার জীবনের লাইফটা উনি শেষ করে দিছে। এবং আমার বাল বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আমার বাসায় খাবার নাই, আমার বাচ্চার পরীক্ষা চলতেছে, পরীক্ষার টিকার টাকা দিতে পারি না, আমি অসুস্থ, ট্রিটমেন্ট করতে পারি না, আমার বউ অসুস্থ, আমার বাচ্চাদের ঘরে খাবার নাই। হ্যাঁ, আমি খুবই কষ্টে, আমার কোনো ইনকাম নাই, বিভিন্ন টেনশন, পেরাশানি, কিছু ভালো লাগে না, আমার অশান্তির মধ্যে আছে। তো কোথাও একটু হেল্প পাচ্ছি না আর কি। আমার এত কষ্ট আর কি, কোথাও আমি একটু হেল্প পাইলাম না। অনেকজনের কাছে বলছি, কিন্তু কোথাও একটু হেল্প নাই। আমাকে দয়া করে ভাই প্লিজ আমাকে একটু আর্থিক হেল্প করেন, তাহলে আমার জীবনটা বাঁচবে, আমি মামলাগুলোও দেখতে পারবো। হ্যাঁ, এখন আমার জীবনটা বাঁচবে আর কি, আমার বাচ্চাদের নিয়ে খাবার খেতে পারবো। আমি খুব কষ্টে আছি, আমাকে দয়া করে আপনারা একটু হেল্প করেন, তাহলে আমি বাঁচতে পারবো। আমার বাঁচতে আর ইচ্ছা করে না, আমি মারা যেতে ইচ্ছা করে, আমি আত্মহত্যা করতে ইচ্ছা করে। আমি খুব কষ্টে আছি, কোথাও একটু হেল্প পাই না। আমাকে দয়া করে একটু হেল্প করেন ভাই। এই পৃথিবীতে আমি খুব কষ্টে আছি, আমার কেউ নাই, বাবা নাই, আমার একটু হেল্পের কেউ নাই। আমার জীবনে যা টাকা আসলো 38 লাখ আর 24 লাখ, 62 লাখ, আর ফ্ল্যাটের জন্য নিচে 24 লাখ। মাজার রোড, বাথেননগর, এই ফ্ল্যাট, ওই ভদ্রলোক ফ্ল্যাটের করছে, কাজ করছে। আমি দাঁড়ায় থেকে বিভিন্ন ধরনের কাজ করে দিচ্ছি। তা আমাকে বলছে যে তোমাকে আমি গাড়িও দিছি, এখন লোন শোধ, তোমার সংসারটা বাচ্চাদের নিয়ে ভালো মতো থাকতে পারবা, আর ফ্ল্যাটটা দিব 24 লাখ টাকা, 6 তলার অর্ধেক। এইভাবে সে আমাকে ব্ল্যাকমেল করে আমার জীবনের যত টাকা পয়সা আসলো, সমস্ত টাকা পয়সা আমার উপার্জনের টাকাগুলি সব সে আত্মসাৎ করে আমাকে মামলা মোকদ্দমা দিয়ে আজকে পথের ভিখারি বানায় নিছে। আমি কোথাও একটু হেল্প পাই না। আমাকে দয়া করে কোনো একটি ভাই আমাকে একটু হেল্প করেন, আমার জীবনটা বাঁচুক। আমি খুব কষ্টে আছি, আমার পাশে কেউ নাই, এবং আমার বাবা মারা গেছে। দয়া করে আমাকে একটু হেল্প করেন, আমার জীবনটা বাঁচুক।